নাসাই শরীফের একটা হাদিস শুনি, 4220 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم كل غلام رهين بعقيقته تذبح عنه يوم سابعه ويحلق رأسه ويسمى। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ। সপ্তম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে। সপ্তম দিনে তার মাথার চুল মুন্ডন করা হবে। এখানে মাসালা মনে রাখা, সপ্তম দিনে নবজাতকের মাথার চুল এটা মুন্ডন করার পর এই সপ্তম দিনের শিশুর চুলটাকে আপনি একটা টিস্যুতে অথবা যেভাবে পারেন সংরক্ষণ করে এই চুল বাজারে নিয়ে যাবেন। স্বর্ণকারের পাল্লার মধ্যে এই চুল ওজন দিতে বলবেন। এক পাল্লায় 7 দিনের বাচ্চার চুল, আরেক পাল্লায় রূপা। এই চুল পরিমাণ রূপা অথবা রূপার সমপরিমাণ টাকা আল্লাহ রাস্তায় সদকা করে দিবেন। এতে এই শিশুকে আশা করা যায় অনেক রোগ বিমারি থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। قال رسول الله صلى الله عليه وسلم احلقي رأسا وتصدقي بزينة شعره فضة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে বললেন, ফাতেমা, হাসানের মাথার চুল মুন্ডন করো আর চুল পরিমাণ রূপা আল্লাহ রাস্তায় তুমি সদকা করে দাও। فقال علي بن ابي طالب رضي الله تعالى عنه فوزنته وكان وزنه درهما او بعض درهم। আমি আমার ছেলে হাসানের চুল ওজন করলাম। আমার ছেলে হাসানের চুলের পরিমাণ হলো 1 দিরহাম রূপা অথবা 1 দিরহামের কাছাকাছি রূপা। আমি এটা আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আলালের মা বোনেরা, কথাগুলো মনে রাখবেন। এবং সপ্তম দিনের এই 7 দিনের বাচ্চা চুলের ব্যাপারে যে কথাটা হাদিসে আসছে, আমরা এই আমলটা অবশ্যই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মনে থাকবেনি? তাহলে 5 নাম্বার কি করা? আকিকা করা। একটা শিথিল সনদের বর্ণনা আসছে, সপ্তম দিনে আকিকা না করলে, আল জামিউস সগীরের হাদিস, তাহলে 14তম দিনে করা যাবে। 14তম দিনে না করলে 21তম দিনে করা যাবে। বর্ণনার সনদ শিথিলতা আছে, বাকি বিশুদ্ধ বর্ণনা সপ্তম দিনে আকিকা করা, এটা নাসাইর বর্ণনা। এই হলো 5 নাম্বার কাজ। 6 নাম্বার সুন্দর নাম রাখা, এটা গুরুত্বপূর্ণ কথা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ক্বাদ আলিমনা হাক্কাল ওয়ালিদি ফামা হাক্কুল ওয়ালাদ। মা বাবার হক আমরা জানি, সন্তানের কি হক এটা আপনার কাছে জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইয়ুহসিনা ইসমা ওয়া ইউহসিনা আদাবা। সন্তানের জন্য মা বাবার কর্তব্য হলো সন্তানের সুন্দর নাম রাখা, সন্তানকে সুন্দর শিষ্টাচারের মাধ্যমে তাকে বড় করে গড়ে তোলা। এটা মা বাবার দায়িত্ব, কর্তব্য। সুন্দর নাম রাখা এটা অতীব গুরুত্বপূর্ণ একটি কাজ। আবু দাউদ 4949 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم احب الاسماء الى الله আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। এখন একটি হাদিস শুনবো আমরা, যে হাদিস শোনার পর আপনাদের সিদ্ধান্ত নিতে হবে অর্থবোধক বিশুদ্ধ নাম রাখা কতটা প্রয়োজনীয়তা আছে ইসলামের মধ্যে। এখন বুঝবেন। সহিহ বুখারী 6193 নম্বর হাদিস। একজনের নাম বলেন আমার সাথে, বলেন সাঈদ ইবনুল মুসাইয়্যিব। বলেন, কি বললাম? তিনি হলেন মদিনার বড় ফকিহদের একজন, বড় মুফতিদের একজন, বড় মুহাদ্দিসদের একজন, আল্লাহ রাসূলের সাহাবীদেরকে যিনি সরাসরি দেখছেন এমন একজন বিখ্যাত তাবেঈর নাম সাঈদ ইবনুল মুসাইয়্যিব। তিনি বলেন, আমার দাদার নাম হাযান। বলেন, তার দাদার নাম কি? হাযান। তো হাযান বা হাজনুন, হাজনুন অর্থ হলো দুঃখ কষ্ট, আর হাযান অর্থ হলো আপনার শক্ত দুঃখ। হাযান অর্থ দুঃখ, আর হাজনুন অর্থ হলো শক্ত। তাহলে যদি হাযান হয় অর্থ হবে দুঃখ কষ্ট, আর যদি হাজনুন হয় অর্থ শক্ত। মানে একটা অর্থ তেমন সুন্দর না। যদি জায়ের উপর জজম হয় তাহলে হবে শক্ত, কঠিন, মজবুত। আর জায়ের উপর যদি জবর হয় তাহলে অর্থ হবে দুঃখ, বালা মুসিবত। এটা ওনার দাদার নাম। তিনি বলেন, আমার দাদা নবীজির কাছে গেছে। নবীজি আমার দাদাকে বললেন, মাসমুকা, তোমার নাম কি?
আমার দাদা বললেন আমার নাম হাজনুন বা হাজান, আমার নাম হলো দুঃখ। মানে হাজান হলে আমার নাম দুঃখ, আর যদি হাজনুন হয় আমার নাম রক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাল আনতা সাহলুন, তুমি কি বলো, তোমার নাম হাজনুন হাজানুন এগুলো তোমার নাম না, তোমার নাম সাহলুন, তুমি সহজ, তুমি ওকে, তুমি নিরাপদ, এই নাম পাল্টায় ফেলো। ওই ব্যক্তি বললেন মা আনা বিমুগাইয়িরিন ইসমান সাম্মানিহি আবি, আমার আব্বা আমার যেই নাম রাখছে আমি এই নাম পাল্টাবো না। ওনার আব্বা ওনার নাম রাখছে হাজান, দুঃখ কষ্ট, এই জন্য উনি ওনার বাবার দেওয়া নাম পাল্টাবেন না। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ বলেন আমার দাদা নবীর কথা অনুযায়ী নাম না পাল্টানোর কারণে আমাদের বংশে পরবর্তী প্রজন্মে সব সময় দুঃখ দুর্দশা লেগেই থাকতো, দুঃখ লেগেই থাকতো। আমাদের নবীর নামটা শুই না, দাদা নামটা না পাল্টানোর কারণে দাদার এই নামের প্রভাব আমাদের বংশ পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্ম এই নামের প্রভাব ভোগ করেছে, আমাদের সবসময় দুঃখ লেগে থাকতো। অর্থবোধক নামের প্রয়োজনীয়তা আছে, এটা কোনো কল্প কাহিনী নয়। সহিহ বুখারী 6193 নম্বর হাদিস। আমার দাদা নাম না পাল্টানোর কারণে আমাদের বংশে দুঃখ লেগে থাকতো। আমাদের সমাজে অনেক মানুষ এমন অহেতুক নাম রাখে, আশ্চর্য আশ্চর্য নাম রাখে। যদি বলেন নাম পাল্টান, ইন্না লিল্লাহ, কি বলেন, আমার দাদা কোনো শখ করে নামটা রাখছে, পাল্টান। এই জন্য সুন্দর অর্থবোধক নাম রাখা। 6 নাম্বার গেল, 6 নাম্বার। 7 নাম্বার, মাঝে মাঝে শিশু সন্তানকে কিছু সুন্দর নামে ডাইকা তারে হাসানোর চেষ্টা করা, এটাকে উপনাম বলে। আগের দিনে ইসলামের মধ্যে উপনামের চর্চা হতো, ইয়া আবা উমাইর, আবু তাহের, আবুল কাসেম, এই নামগুলোর চর্চা হতো। আবু দাউদের হাদিস 4969 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি প্রায় সময় আমাদের বাসায় আসতেন। তো আমার ছোট ভাইয়ের একটা পাখি ছিল, এই পাখির সাথে সে খেলাধুলা করত। একদিন তার পাখি মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাসায় আসলেন, আসার পর আমার ছোট ভাইকে দেখলেন, দেখার পর দেখলেন রাআহু হাযিনান, আমার ছোট ভাইয়ের মনটা খারাপ। فقال رسول الله صلى الله عليه وسلم ما شأنه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন আচ্ছা ওর মন খারাপ কেন, কি হইছে? পরিবারের লোকেরা জবাব দিল মা তানুগরুহু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, তার ছোট্ট একটা পাখি আছে, এই পাখিটা মারা গেছে। কানা ইয়ালআবু বিহি, এই পাখির সাথে সে খেলাধুলা করত, পাখিটা মারা যাওয়ার কারণে ওর মনটা খারাপ। فقال رسول الله صلى الله عليه وسلم أبا عمير ما فعل النغير। হে আবু উমাইর, ছোট্ট পাখিটি কি করলো, কি হলো? ছন্দের মতো মিলায় বলছে দেখেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। ওই ছোট্ট মানুষটাকে বললেন ও আবু উমাইর, ছোট্ট পাখিটি কি করলো, কি হলো? এটা এইভাবে মারা গেল, মানে ছোট্ট পাখি মারা গেছে, তো তার মন খারাপ। নবী তাকে ছন্দের মতো দুটি বাক্য বললেন, শিশুটার মন খুশি হয়ে গেল। দেখেন কি সুন্দর মতো বলছে, ইয়া আবা উমাইর এক বাক্য, মা ফাআলান নুগাইর আরেক বাক্য। এইভাবে সুন্দরভাবে নবীজি বলার কারণে শিশুটার মন খুশি হয়ে গেল, উৎফুল্ল মন হয়ে গেল। এইভাবে মাঝে মাঝে শিশুদেরকে হাসিয়ে দেওয়ার চেষ্টা করা। 8 নাম্বার, শিশু সন্তানকে যখন হাঁটা শিখাবেন, হাঁটা শিখানোর সময় ওর হাঁটুতে যেন বেশি কষ্ট না হয়, এই ব্যাপারে অভিভাবক যথেষ্ট লক্ষ্য রাখতে হবে। আবু দাউদ হাদিসের কিতাব 1109 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فأقبل الحسن والحسين رضي الله تعالى عنهما। নবীজি জুমার নামাজের দিন খুতবা দিতেছে মসজিদের মধ্যে। ইতিমধ্যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এই দুইজন মসজিদে প্রবেশ করছে। তারা তখনও ছোট মানুষ। ইয়াসুরানি ওয়া ইয়াকুমান, হাসান হুসাইন বারবার মাটিতে পড়ে যাচ্ছে, আবার দাঁড়ায়, আবার পড়ে যায়, আবার দাঁড়ায়। নবীজি খুতবা বন্ধ করে দিয়েছে, জুমার খুতবা, পৃথিবীর শ্রেষ্ঠ খতিব খুতবা দিতেছিলেন, তিনি খুতবা বন্ধ করে দিলেন। ফানাজালা, মিম্বর থেকে নামলেন, নামার পর আখাযাহুমা, নাতি দুইজনকে কোলে নিলেন। ওয়াসাইদা বিহিমাল মিম্বার, নাতিদেরকে নিয়ে মিম্বরে গেলেন। বাকি খুতবা নাতিদেরকে মিম্বরে নিয়ে এরপর খুতবা শেষ করলেন। খুতবা বন্ধ করে শিশু যেন হাঁটুতে আঘাত না পায়, আল্লাহ রাসূল শিশুর অধিকার প্রতিষ্ঠিত করছে, হাঁটুতে বেশি কষ্ট যেন না পায়। হাদিসের শেষে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাম আসবির, আমি সহ্য করতে পারি নাই, এই জন্য আমি
খুতবা বন্ধ করে আমার এই নাতি দুইজনকে নিয়ে আবার আমি মিম্বরের মধ্যে আসলাম। এখান থেকে আমরা কি শিখলাম? সন্তান হাঁটা শিখবে, কিন্তু হাঁটুতে বেশি কষ্ট যেন না পায় আমরা সতর্ক থাকা। প্রথমে যখন আপনার ও হাঁপড় দিতে শিখে তখনও কিন্তু আমরা হাঁটুগুলার প্রতি একটু লক্ষ্য রাখবো, যেন এই হাঁটুতে কোনো কাটাবিদ্ধ না হয়, ইত্যাদির মাধ্যমে কষ্ট না পায় শিশু সন্তান। কত নাম্বার গেল? 8। 9 নম্বর, বিশেষ করে ছেলে শিশুর জামার কালারের ক্ষেত্রে সতর্ক হওয়া। মেয়েদের কালারে ছাড় আছে, ছেলেদের কালারে সচেতন হতে হবে। মেয়েদের জামার কালারে ছাড় আছে, ছেলেদের ক্ষেত্রে যে কোনো কালার পরায়েন না, এটা সচেতনতা অবলম্বন করতে হবে। নাসাইর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি তাওবানি মুআসফারান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আমরকে দেখলেন, তার শরীরের মধ্যে কুসুম রঙের দুটি জামা। বলেন তো কি রং? فقال رسول الله صلى الله عليه وسلم هذه ثياب الكفار فلا تلبسها। আব্দুল্লাহ, তুমি কি জামা পরছো? এগুলা কাফেরদের পোশাক, এগুলা আর পরবা না, হলো এগুলা পরিধান করবা না। এই আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি এটা যখন আমারে বলছে যে এগুলা জাহান্নামের পোশাক, এগুলা যেন আমি পরিধান না করি, তিনি তাড়াতাড়ি এই পোশাক পরিবর্তন করে আল্লাহ রাসূলকে খুশি করার জন্য অন্য পোশাক অভ্যস্ত হওয়া শুরু হলেন। সাহাবায়ে কেরামের আদর্শ ছিল এমন, নবী কিছু বললে সাথে সাথে তারা আমল করে দেখায়। অন্য বর্ণনা আছে যে নবী যখন বলতেন যে এই পোশাকটা কেমন জানি, সাথে সাথে সাহাবায়ে কেরামের কেউ কেউ এমন করতেন, উনি মাটিতে বসার আগে ওই পোশাক চেঞ্জ করতেন। মাটিতে বসার আগে বুঝছেন, মানে ওই পোশাকে উনি আর বসতেন না, যে না না আমি বসবো না, আমি জমিনে বসার আগে আগে পোশাক চেঞ্জ করতে হবে, নবীর হুকুম পালন করতে হবে, এরপর আমি জমিনে বসবো, এর আগে বসবো না। 9 নম্বর গেল। 9। 10 নম্বরটা একটু কষ্ট করে আপনারা আমার সাথে বলতে হবে। সবাই বলেন, শিশু থেকে, শৈশব থেকেই শিশুকে এমন পোশাকে অভ্যস্ত করা যে পোশাক সতর ঢেকে রাখে। শিশুর কি আবার সতর আছে কিনা? কথার কথা না, ওরে ছোটবেলা থেকে আপনি অভ্যস্ত করবেন যেন ওর হাঁটু ঢেকে রাখে। দেখবেন 1.5-2 বছরের শিশু যখন বড় হয়, ওর প্যান্টটা যখন ছোট হয়, ও প্যান্ট খালি এভাবে টানে নিচের দিকে, মানে হলো ওর মাথায় ঢুকে গেছে আমার না হাঁটু ঢাকনা থাকে, এখন হাঁটুটা খোলা কেন? ওর কিন্তু বয়স মাত্র 1.5-2 বছর, ও প্যান্ট নিচের দিকে টানতে থাকে। একজন মুসলিম শিশুর মুসলিম বাবা মা হিসাবে শুকরিয়া আদায় করবেন যে আমার সন্তানের মস্তিষ্কে আল্লাহ তাআলা সুন্দর একটা বিষয় বসায় দিয়েছে। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বনি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হে আদম সন্তান, আমি তোমাদেরকে এমন পোশাক দিলাম যে পোশাক তোমাদের সতর ঢেকে রাখে, যে পোশাক তোমাদের সৌন্দর্যতার কারণ। তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক, তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। একটা মুসলিম সন্তানের জন্য তাকওয়ার পোশাক তো ওই পোশাক যেটা আল্লাহর পছন্দ, যেটা নবীর পছন্দ। আর মুসলমানের পোশাক সেটা যেটা আমার রবের হুকুম আছে, যেটা আমার নবীর হুকুম আছে। তাই শৈশব থেকে আমার সন্তানের মস্তিষ্কে এটা বসিয়ে দিতে হবে যে আমার সন্তান একটা মুসলমানের সন্তান, এটা ওর মাথায় বসতে হবে। 9 নাম্বার গেল। 10। 11 নম্বর, সাদা পোশাকে অভ্যস্ত করা। সাদা পোশাক সর্বোত্তম পোশাক। আবু দাউদের হাদিস, অন্য পোশাকও বলা যাবে, বাকি সাদা পোশাক সর্বোত্তম পোশাক। আবু দাউদের হাদিস 4061 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم البسوا من ثيابكم البياض فإنها خير ثيابكم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের পোশাকের মধ্য থেকে সাদা পোশাক পরিধান করবা। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, তোমাদের মধ্যে যারা মারা যায় তাদেরকেও সাদা পোশাক পরায়া দিবা, জীবিতরা সাদা পোশাক পরবা, কেননা এটা সর্বোত্তম পোশাক। মৃত যারা তাদেরকেও সাদা পোশাক পরায়া দিবা। সুবহানাল্লাহ, কি এক আজীব শিক্ষা গ্রহণ করলাম। জীবিত আছি সাদা পোশাক, মরলে সাদা পোশাক, জীবিত অবস্থায় সাদা পোশাক। এই কারণে পরা যেন আপনার মনে পড়ে, এই আমি কিন্তু জীবন দশায় সাদা পোশাকে আছি, একটু করে আমি না থাকলে আমার স্বজনরা আমাকে সাদা পোশাক পরায় কবর রাখবে। কত গেল? 11। 12 নম্বরটা একটু কষ্ট করে বলতে হবে আপনাদের। বলেন, এমন পোশাকে অভ্যস্ত করা যেই পোশাক থেকে অহংকার প্রদর্শন না হয়,
তাহলে অহংকার প্রদর্শন করে এবং পোশাক সন্তানকে আমরা পড়াবো না। قال رسول الله صلى الله عليه وسلم كلوا واشربوا وتصدقوا والبسوا ما لم يخالطه إسراف أو مخيلة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা খাও, তোমরা পান করো, তোমরা দান করো, তোমরা পোশাক পরিধান করো, যতক্ষণ এই খাওয়ায়, এই পোশাকে, এই পান করার মধ্যে অপচয় না হবে আর অহংকার না হবে। দেখেন কি বলে, তোমরা খাও, অপচয় যেন না হয়, অহংকার প্রদর্শন যেন না হয়। তোমরা পান করো, পানাহারের মধ্যে অহংকার যেন প্রদর্শন না হয়, অপচয় যেন না হয়। তোমরা দান করো, দান যেন তোমাকে অহংকারী না বানায়। তোমরা পোশাক পরিধান করো, পোশাক যেন তোমাকে অপচয়কারী না বানায় আর অহংকারী না। তাহলে পোশাক এই ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করা। আমার সোসাইটিতে অন্যান্য শিশুরা আছে, অন্যান্য শিশুরা আছে, তাদের প্রতি একটু লক্ষ্য রাখা, আমার শিশুকে ওই সমস্ত কাপড়গুলা দেওয়ার চেষ্টা করা। অর্থাৎ আমি এমন একটা সমাজে আছি যে আপনি একাই ওই সমাজে অনেক কোটিপতি, অন্যান্য যারা আছে ওরা মধ্যবিত্ত, তাই ওদের শিশুদের সাথে আপনার শিশু চললে যেন ওর মধ্যে কোনোভাবে অহংকার না আসে, এই বিষয়টা অভিভাবক হিসাবে আপনার সতর্ক থাকতে হবে। কত নাম্বার গেল? 12। 13 নাম্বারটা একটু বলতে হবে। আপনারা কষ্ট নিতেছেন না তো? বলেন, ছেলে শিশুকে রেশম থেকে, স্বর্ণ থেকে দূরে রাখা। কাকে? ছেলে শিশুকে, মেয়ে বলি না কিন্তু, শুধু ছেলে শিশুকে স্বর্ণ থেকেও দূরে রাখবেন, রেশম থেকেও দূরে রাখবেন। মাসালা হলো, হুজুর ছোট মানুষ, ওর জন্য এগুলো হারাম না? হারাম না, কিন্তু শৈশব থেকে ওর এগুলা যেন নেশা না হয়, ওর মধ্যে যেন রেশমের পছন্দ না ঢুকে, স্বর্ণের পছন্দ ওই সন্তানের মধ্যে যেন না আসে। ছেলে শিশুকে তাই স্বর্ণ থেকেও দূরে রাখবেন, রেশম থেকে দূরে রাখবেন। قال رسول الله صلى الله عليه وسلم أحل الذهب والحرير لأناس أمتي وحرم على ذكورها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের নারীদের জন্য, মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। তাহলে মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল, আর ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। 13 নম্বর। 14 নম্বর। 14 নম্বরটা বলার আগে সবাই একটু দিল থেকে আল্লাহু আকবার বলি। কেন আল্লাহু আকবার বললাম? 14 নম্বরটা হলো, আমাদের নবী আমাদেরকে জুতা পরাও শিখিয়ে দিয়েছে। এই বিষয়টাও শিখিয়ে দিয়েছে, তো এই জন্য আমরা আশ্চর্য প্রকাশ করলাম যে আল্লাহু আকবার, আমাদের নবী কত ভালোবাসে আমাদেরকে, জুতা পরবো কিভাবে এটাও শিখিয়ে দিয়েছে। তাহলে 14 নম্বর, জুতা পরা শিখানো শিশুদের। قال رسول الله صلى الله عليه وسلم لا تمشي في نعل واحد। নবীজি বলেন, এক পায়ে জুতা পরে হাঁটবা না, এক পায়ে জুতা পরিধান করে হাঁটবা না। বুখারীর বর্ণনায় আসছে লিউনইহিমা জামিআ আও ইউফিহিমা জামিআ। হয়তো দুই পায়ে জুতা রেখে হাঁটবা, না হয় দুই পা খোলা রেখে হাঁটবা। এক পায়ে জুতা রেখে চলবা না, এতে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। হয়তো দুই পায়ে জুতা রাখবা, না হয় দুই পা খোলা রাখবা। এক পা যদি খোলা রাখো, আরেক পায়ে জুতা রাখো। বিশেষ করে শিশুর এক পায়ে জুতা, আরেক পা যদি খোলা থাকে, ও বারবার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। নবী বলেন, এক কাপড়ে পুরো শরীর ঢাকবা না, মানে আপনার শরীর আর কোনো কাপড় নাই, একটা দিয়ে পুরো শরীর ঢেকে ফেলছে। মানে আপনার সামর্থ্য আছে আরো কাপড়ের, তো সামর্থ্য থাকার পরেও এক কাপড়ে পুরো শরীর ঢাকা, এটা নবী নিষেধ করছেন। যখন তুমি চিত হয়ে শো, এক পায়ের উপর আরেক পা রাখবা না। কি রাখেনি? চিত হয়ে শুলে এভাবে পা নাড়া না? নবী বলেন, যখন চিত হয়ে শুইবা, এক পায়ের উপর আরেক পা রাখবা না। শিশুকেও শিখাবেন, ও যখন এইভাবে চিত হয়ে শুয়ে থাকবে, এক পায়ের উপর আরেক পা যেন না রাখে। শিশু মাঝে মাঝে উপর হয়ে শুয়ে থাকে, শিশুকে উপর হয়ে শুতে দিবেন না। আপনিও শুইবেন না, শিশুকে উপর হয়ে শুইতে দিবেন না। হাদিসে আসছে, উপর হয়ে শোয়া এটা জাহান্নামীদের শোয়া। মানে এইভাবে শুইলে পায়ের উপর পা রাখা যাবে না, আর উপর হয়ে শোয়া যাবে না, কেননা ওটা জাহান্নামীদের শোয়া। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে সবার। আমরাও চিত হয়ে যখন শুবো, মাঝে মাঝে টেনশন করতে গেলে কি করে পায়ের উপর পা উঠায় না, পায়ের উপর পা উঠাবেন না। নবীজিরা নিষেধ করছে, এটা শৈশব থেকে শিশুকে আমরা শিখাবো। 15 নাম্বার, সবকিছু ডান দিক থেকে করা, এই শিক্ষা দেওয়া শিশুকে। সহিহ বুখারীর 168 নম্বর হাদিসে আছে, عن عائشة الصديقة رضي الله تعالى عنها
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু আত-তায়াম্মুনু ফিত-তানাউলি ওয়াত-তারাজ্জুলি ওয়া তুহুরিহি ওয়া ফি শানিহি কুল্লি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু ডান দিক থেকে পছন্দ করতেন। ফিত-তানাউলি, তানাউল মানে জুতা পরা, ডান দিক থেকে পছন্দ করতেন। ওয়াত-তারাজ্জুলি, তারাজ্জুল মানে মাথা আঁচড়ানো, এটাও ডান দিক থেকে পছন্দ করতেন। ওয়া তুহুরিহি, পবিত্রতা অর্জন করা, এটাও ডান দিক থেকে পছন্দ করতেন। ওয়া ফি শানিহি কুল্লি, সবকিছু নবীজি ডান দিক থেকে পছন্দ করতেন। আমরাও সন্তানকে ডান শিখাবো, দেখবেন কিছু দিবেন, ও বাম হাত দিলে এবার মাথা নাড়াবেন, এবার ডান হাত শিখাবেন, পরে ডান হাত দিবে, এরপরে দিবেন। এইভাবে বারবার যদি বাম হাত দেয়, আপনি বারবার ওরে দিতে চাইবেন না। ও দেখবেন 2-3 দিন পরে এমন করবে, পরে ও নিজে এমন করবে। প্রথমে ও বাম হাত দিবে, দেওয়ার পরে ও এমন করবে। তার মানে এইভাবে শিশুকে আপনি শিক্ষা দিতে হবে, ওর মধ্যে যেন এই আদর্শগুলো ফুটে ওঠে। আল্লাহ আমাদের সকলকে মনে রাখার তৌফিক দান করেন। 16 নম্বর গুরুত্বপূর্ণ অংশ, তাওহীদ শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? সবাই একসাথে বলি, আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ জন্ম দেন না, আল্লাহ জন্ম নেন না, তার সমকক্ষ কেউ নেই। সকল সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ তাআলা সৃষ্টির মুখাপেক্ষী নন, সময়ের মুখাপেক্ষী নন, স্থানের মুখাপেক্ষী নন, বরং সময়, স্থান, সৃষ্টি সবকিছু আল্লাহর মুখাপেক্ষী। এই কথাগুলা শিখিয়ে দাও। তিরমিজির হাদিস 2516 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলেন, ইয়া গুলাম উআল্লিমুকা কালিমাত, বৎস আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দিই, তুমি এগুলো মনে রাখবা। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর বিধিবিধানগুলো রক্ষা করবা, আল্লাহ তোমাকে রক্ষা করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহকে সদা সর্বদা স্মরণে রাখবা, আল্লাহ তোমাকে বিপদে আপদে সাহায্য করবে। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, কি আজীব শিক্ষা! যখন তুমি চাইবা আল্লাহর কাছে চাইবা। বলেন না একটু, কার কাছে চাইবা? ইযা সাআলতা ফাসআলিল্লাহ, ছেলেকে শিখান, মেয়েকে শিখান, চাইবা যখন আল্লাহর কাছে চাইবা। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। এইভাবে সন্তানকে আমরা তাওহীদ শিক্ষা দিব, বলেন ইনশাআল্লাহ। 17 নম্বর, ঈমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ঈমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজের শিক্ষা দেওয়া। 7 বছর বয়সে নামাজের হুকুম করা, 10 বছর বয়সে প্রয়োজনে তাকে মৃদু আঘাত করা। এখন একটু বুঝেন, 7 বছর বয়সে একটা ছেলেকে, একটা মেয়েকে নামাজের কথা বললেই সে নামাজের কথা শুনবে, বিষয়টা এমন না। তাই শৈশব থেকে ও যেন নামাজ কিভাবে পড়তে হয় এগুলা যেন ওর মস্তিষ্কে বসে যায়। এটা কিভাবে সম্ভব? যখন ওর বয়স 1.5-2 বছর হবে, ও যখন দোলনায় দোল খেতে থাকবে, ও যখন ঘুমের মধ্যে থাকবে, মা কি করবে? ওর পাশে সালাতে দাঁড়াবে, নামাজে দাঁড়াবে। মা নামাজ পড়তে থাকবে, হঠাৎ শিশুর চোখ খুলে যেন তাকায় দেখে মা নামাজ পড়তেছে। হঠাৎ শিশুর মস্তিষ্কে আসবে, আজকে একটু অন্যরকম অবস্থা, আম্মারে দেখতেছি, ঘটনা কি? বাচ্চারা কিন্তু শৈশবের শিক্ষাগুলা ভালোভাবে নেয়। আরবি প্রবাদ আছে, আত-তালিমু ফিস সিগর কান-নাকশি ফিল হাজার, পাথরে খোদাই করা যেমন শৈশবের শিক্ষা তেমন, পাথরে খোদাই যেমন শৈশবের শিক্ষা তেমন। ও দেখে মা নামাজ পড়ে। আপনি বাবা মাঝে মাঝে সুন্নত, নফল, ওয়াজিব নামাজগুলো ঘরে বললেন, আপনি আপনার 1.5-2 বছরের শিশু দেখবেন কি করবে? আপনার পাশে এসে নামাজে দাঁড়ায় যাবে। পরনে কাপড় না থাকলেও মাথায় টুপি একটা নিয়ে দাঁড়ায় যাবে। ছোট মানুষ তো আপনারা, এটা অবশ্যই অভিজ্ঞতার শিকার আপনারা সবাই। দেখবেন দাঁড়াইছেন, তোর মাথায় ঢুকছে। আব্বা যখন নামাজ পড়ে মাথায় কি দেয় এটা আলাদা, এটার কিছু একটা আছে। ও মাথায় যদি একটা দেয়, শরীরে কাপড় নাই, আপনার বাসায় এসে দাঁড়ায় যাবে। এবার আপনার দিকে তাকায়, তাকায় দেখে আপনার মুখ নড়তেছে, ঠোঁট নড়ে, ও এমন করে। এবার আপনি রুকুতে গেলে ও রুকুতে যায়, কিন্তু ছোট মানুষ আপনার দিকে এবার তাকায়, দেখে আপনি রুকুতে ঠোঁট নাড়ান, ও ঠোঁট নাড়াইতে থাকে। সালাম ফিরানোর পর যখন আপনি তাসবিহ পড়েন বসে বসে, ও আপনার দিকে তাকায়, তাকায় দেখে আপনি আঙ্গুল এইভাবে নাড়াইতেছেন, আঙ্গুলের কড়গুলো গনতেছেন, ও এমন করে। সুবহানাল্লাহ। এইভাবে শৈশব থেকে ওর মস্তিষ্কে ঢুকতে হবে, তাহলে 7 বছর বয়সে ওরে নামাজি বানানো একদম সহজ হয়ে যাবে। কারণ ও তো আগে থেকে অভ্যস্ত যে আমি এমন এক ঘরের সন্তান, যেই ঘরে তো এগুলো হয়, এমন এক ঘরের সন্তান, এটা অভ্যস্ত থাকতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم مروا
আহাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের হুকুম করো যখন তাদের বয়স 7 হয়। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন তাদের বয়স 10 হয়, প্রয়োজনে তাদেরকে মৃদু আঘাত করো। এই হলো 17 নম্বর। 18 নম্বর গুরুত্বপূর্ণ আলোচনা, মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া। আবার বলছি, মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া। শিশুকে ধমক দিয়ে তাড়িয়ে না দেওয়া, বরং ওর উপস্থিতি গুরুত্ব দেওয়া। এক্ষেত্রে একটা বুদ্ধি করবেন, মসজিদে শিশু যারা নামাজ পড়তে আসে, 7-8 বছরের সন্তান, ওদেরকে একসাথে দাঁড় করায় দেন না, একসাথে দাঁড়াইতে দিবেন না। অভিভাবক যারা আছেন, একজনে আরেক কোনায় দাঁড়াবেন, আরেক অভিভাবক আরেক খাম্বার পাশে দাঁড়াবে, আরেকজন আরেক কোনায় দাঁড়াবে। ওদেরকে একসাথে যদি দাঁড় করান, ওরা মসজিদ কিন্তু এখানে রাখবে না, অন্য এলাকায় নিয়ে যাবে। এই জন্য কি করবেন, আলাদা আলাদা দাঁড় করাবেন। যখন আপনারা রুকুতে যাবেন, ওদের নেটওয়ার্ক ঠিক রাখে। এইভাবে রুকুতে গেলে মানে নেটওয়ার্ক আছে, কিন্তু দুষ্টামি চলতেছে না, কারণ আমরা আলাদা আছি, দূরে দূরে আছি। এইভাবে ওদেরকে মসজিদে রাখবেন, ওদেরকে বের করে দিয়ে ওদেরকে মসজিদে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা আম্মা আহাদুকুমুন নাস ফালইউখাফফিফ। নবী বলেন, তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করবা, তখন 4 শ্রেণী মুসল্লির প্রতি লক্ষ্য রেখে নামাজটা একটু সহজ করবা। বলেন তো ইমাম সাহেব কয় শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রাখবে? 1 নম্বর, ইন্না ফীহিম দাঈফা। ওই ইমাম সাহেব, মুসল্লিদের মাঝে দুর্বল মানুষ আছে। ওয়াল মারিদা, মুসল্লিদের মাঝে অসুস্থ ব্যক্তি আছে। ওয়াস-সাগীরা, মুসল্লিদের মাঝে শিশু আছে। ওয়াল কাবীরা, মুসল্লিদের মাঝে বৃদ্ধ আছে। 4 শ্রেণীর কথা নবী বলছেন। 4টি দুর্বল শ্রেণী আপনার পিছনে আছে। 1 নাম্বার দুর্বল আছে, 2 নাম্বার অসুস্থ, তিনিও দুর্বল, 3 নাম্বার শিশু, সেও দুর্বল, 4 নাম্বার বৃদ্ধ, তিনিও দুর্বল। নবীজি বলেন, ইমাম সাহেব এই 4 শ্রেণীর প্রতি লক্ষ্য রেখে আপনি নামাজ মোটামুটি সহজে পড়ানোর চেষ্টা করবেন। বলেন 4 শ্রেণীর মধ্যে শিশুর নামটা আছে না নাই? নবী শিশুর কথা কেন বললেন? বোঝা যায় নবী চাইতেছে শিশুকে নামাজে তার উপস্থিতি, এটা যেন আমরা গুরুত্ব দিই। কয় নাম্বার গেল? 18। 19 নম্বর, কোরআন শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ বলেন, শৈশব থেকে কোরআন শিক্ষা দেওয়া। আমি আশা করি এই জায়গায় অনেক দায়িত্বশীল ব্যক্তিরা আছেন, মসজিদের ইমাম সাহেবরা আছেন, সেক্রেটারি, সভাপতি, মুতাওয়াল্লি কমিটিরা আছেন। আপনাদের প্রতি আমার আবদার থাকবে একটা, এরকম 1000 মাহফিল না করে মসজিদের বক্তব্যের গুরুত্বটা আরো বাড়ানো। মানে মাহফিলের গুরুত্ব আছে, কিন্তু আমি বলি 1000 মাহফিলের চাইতে আরো বেশি গুরুত্ব মসজিদ ভিত্তিক বক্তব্যের গুরুত্ব। বলতে পারেন হুজুর মাদ্রাসার বক্তব্য, দেখেন মাদ্রাসার বক্তব্যগুলাতে যারা সন্তান দেয়, মাশাআল্লাহ, তারা এই নিয়তে দেয়, আমার ছেলেটা এখানে কায়দা পড়বে, আমপারা পড়বে, হাফেজ হবে, এরপর মাওলানা হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে। তো মসজিদ ভিত্তিক বক্তব্যে যারা সন্তান দেয়, তাদের টার্গেট থাকে আমার ছেলে ডাক্তার হবে, বাকি এখানেও কোরআন শিখবে, আমার মেয়েটা ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলেটা ব্যারিস্টার হবে। এখন এই ব্যারিস্টার ছেলে, এখন ডাক্তার মেয়ে, তারা কোরআন বিশুদ্ধ শিখবে কোথায়? মসজিদ ভিত্তিক বক্তব্যে তারা কোরআনটা বিশুদ্ধ শিখবে। এই জন্য মুসলমানের সন্তানদেরকে আমাদের বাঁচানো উচিত। প্রিয় কমিটি ভাইয়ারা, প্রিয় কমিটির সদস্যগণ যারা আছেন, প্রিয় সভাপতি সাহেব যিনি আছেন, প্রিয় সেক্রেটারি সাহেব যারা আছেন, প্রিয় ইমাম সাহেব যারা আছেন, আপনাদের হাত জোর করে বলছি, আমি একজন মুসলিম ঘরের সন্তান হিসাবে আপনাদের প্রতি আবদার জানাই, মসজিদের বক্তব্যগুলা প্রচুর পরিমাণে গুরুত্ব বাড়ান। আগে 150-200 ছাত্রছাত্রী হইতো মসজিদের বক্তব্যগুলাতে, এখন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সকালে ডাক দেয়, বক্তব্যের ছাত্রছাত্রীরা তোমরা বক্তব্যে চলে আসো। কত আফসোসের কথা, ডেকে আনতে হয় বাচ্চাদের। তাহলে এখানে আমি আশাবাদী, মঞ্চে আছেন অনেক দায়িত্বশীলরা, আপনারা একটু গুরুত্ব দেন, মসজিদের বক্তব্যটা চাঙ্গা করেন। ফজরের পরে হতে পারে, অথবা আসরের পরে হতে পারে, অথবা জোহরের পরে, আপনারা যেইভাবে সম্ভব এইভাবে মসজিদের বক্তব্যটা গুরুত্ব দেন। মাদ্রাসার বক্তব্য আলহামদুলিল্লাহ গুরুত্ব আছেই, তো মসজিদের বক্তব্য, এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ, ব্যারিস্টার যারা হবে, তারা সবাই যেহেতু এই বক্তব্যে পড়াশোনা করবে, তাই এটার গুরুত্ব আমরা সামাজিকভাবে বাড়াবো, বলি ইনশাআল্লাহ। আমরা একটু বক্তব্যের বরাবরই চলেন, বলেন হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। এভাবে পড়ে না হুজুর বক্তব্যে? ছোট্ট একটা ব্যাত দিয়ে পয়সা থাকে, ঠিক না? এরপরে ওরে পড়ায় বলে আব্দুর রহিম, ঠিক আছে? বল নুন জবর না, সব জবর স, নাসর, র জবর র, নাসর। তুই যা, তুই ঠিক আছে, বা জবর বা, শিন জবর শা, বাসা,
এই যে পড়ছে আর পড়াইতেছে, যারা শিখাইতেছে আর যারা শিখতেছে, নবীজি বলেন, বুখারীর বর্ণনা, তিরমিজির হাদিস 2909, 2910, বুখারীর বর্ণনা, সাইয়্যিদুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই যে আলহামদু শিখাইতেছে, পড়াইতেছে, আমি নবী বলে গেলাম তোমাদের মধ্যে এই পড়ছে আর পড়াইতেছে যাদেরকে, তাদেরকে আমি নবী সর্বোত্তম ঘোষণা করে দিয়েছি। তোমাদের মধ্যে সর্বোত্তম এই ব্যক্তি মান তাআল্লামাল কুরআন, যে কোরআন শিখে বা আল্লামা, অন্যকে শিখায়। কত নম্বর গেল? 19। 20 নম্বর, শিশু সন্তানের সাথে খেলাধুলা করা। সুবহানাল্লাহ। কি করা? যারা আপনারা গার্মেন্টসে চাকরি করেন অথবা অফিস আদালতে চাকরি করেন, বাসায় আইসা এই বাক্সটারে একটু ডয়ারে রেখে দেন। এটা সারাদিন চালানো দরকার নাই, শিশুর সাথে একটু খেলাধুলা করেন বাসায়, বুঝেনি? বাক্সটা একটু রেখে দিয়ে ডয়ারে রেখা একটু শিশুরের সময় দিয়ে হাদিস শোনাই, শোনানোর পর বুঝবেন কে কার সাথে খেলতেছে। দেখেন হাদিসটা মন দিয়ে শুনুন। ইবনে মাজাহ 144 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়েছে বাসা থেকে, এক সাহাবী বাসায় দাওয়াতে যাইতেছে। ওয়া হুসাইনুন ইয়ালআবু ফিস সিক্কা, নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনার গলিতে খেলতেছে। সুবহানাল্লাহ। ছোট মানুষ, নাতি খেলতেছে। নবীজি যখন দেখছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খেলতেছে, নবী সবাইরে সরায়া একদম সামনে গেলেন। যেই মাত্র নাতি তার নানাকে দেখছে, ইয়াফিরুহা হুনা ওয়া ইয়াফিরুহা হুনা, নাতি তার নানাকে দেখা একবার এদিকে পালায় আর একবার এদিকে পালায়, একবার এদিকে পালায় আবার এদিকে পালায়। নবীজিও তার পিছনে পিছনে একবার এদিকে যায় আর একবার এদিকে যায়। ধরতে 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 পারতেছে না। এবার হাদিসের ভাষ্য দেখেন, ইউলাইবু, আল্লাহ রাসূল খেলতেছে হুসাইনের সাথে, ওয়া ইউদাহিকু, আর নবীজি তার সাথে হাসতেছে, নাতিও হাসতেছে, নানাও হাসতেছে। এক পর্যায়ে নবী ধরে ফেললেন, এক হাত থুতনির নিচে রাখলেন হুসাইনের, আরেক হাত মাথার তালুতে এইভাবে রাখলেন, রেখে বললেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, শোনো হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, আমার হুসাইনকে যে ভালোবাসলো আল্লাহ তাকে ভালোবাসলো। কে কার সাথে খেলছে? তাহলে শিশুর সাথে খেলাধুলা করা। কত গেল? 20। আর শেষ করে দেবেন ইনশাআল্লাহ, আর কিছু 21 নম্বর, শিশু সন্তানকে ভালোবাসা। এটা মাঝে মাঝে প্রকাশ করবেন। আগের বর্ণনা গেছে কোন সাহাবীর ব্যাপারে? হুসাইন। এবার হযরত হাসানের ব্যাপারে একটা হাদিস শুনাই। সুবহানাল্লাহ। 5884 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজার থেকে বাসায় আসছে। আসার পর নবীজি বললেন, আইনা লুকা, লুকা কোথায়? বলবেন একটু কষ্ট করে, লুকা বলেন। লুকা, লুকা অর্থ হলো হ্যাংলা পাতলা শিশু, হ্যাংলা পাতলা শিশু। তো নবীজি বলতেছে, আমার হ্যাংলা পাতলা হাসান কোথায়? আইনা লুকা, হ্যাংলা পাতলা হাসান কোথায়? মানে তিনি একটু হ্যাংলা পাতলা ছিলেন। তো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসছে। ইলতাজামা, নবীজি তাকে জড়ায় ধরছে, জড়ায় ধরে বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, আল্লাহ আমি হাসানকে খুব ভালোবাসি। ফাআহিব্বা, আল্লাহ আপনিও হাসানকে ভালোবাসেন। ওয়া আহিব্বা মান আহাব্বা, আল্লাহ আমার হাসানকে যে ভালোবাসবে আপনি তাকে ভালোবাসেন। কথাটা দেখেন আমার কি, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, আল্লাহ আমি হাসানকে ভালোবাসি। ফাআহিব্বা, আপনিও ভালোবাসেন। ওয়া আহিব্বা মান ইউহিব্বু, আমার হাসানকে যে ভালোবাসবে আল্লাহ আপনিও তাকে ভালোবাসেন। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, নবীর এই কথা বলার পর, নবী দুনিয়া থেকে বিদায় দেওয়ার পর, হাসানের চেয়ে এত ভালোবাসার মানুষ আমার কাছে আর কেউ ছিল না। আমি হাসানকে সবচেয়ে ভালোবাসতাম আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। 22 নম্বর, শিশু সন্তানের 22 নম্বর অধিকার, শিশুকে রানে বসানো। রানে 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 বসায় আদর করা। আপনার দুটো শিশু সন্তান আছে, একটা এই রানে বসাবেন আর একটাকে এই রানে বসাবেন। 2 রান কেন বললাম? নবীজির 2 নাতিকে 2 রানে বসাইতেছে। দেখেন, একজনের নবী হয় দাদা আর একজনের হয় নানা। সুবহানাল্লাহ। যার দাদা তার নাম হলেন হযরত উসামা ইবনে যায়েদ, নবীজির পালক পুত্রের ছেলে উসামা। তাহলে সম্পর্কে কি হয়? পালক পুত্রের ছেলে, তো নবীজি কি হবে? দাদা। আর নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হাসান, তো সম্পর্কে কি হবে? নানা। তো এক নাতিকে বসাইছে এক রানে, আরেক নাতিকে আরেক রানে। এক নাতির নবী হয় দাদা, আরেক নাতির নবী হন নানা। সহিহ বুখারীর 6003 নম্বর হাদিসের বর্ণনা। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুযুনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ধরতেন। ওয়া ইউকঈদুনি আলা ফাখিযিহি ওয়া ইউকঈদুল হাসানা আলা ফাখিযিহিল উখরা। এক রানের মধ্যে আমাকে বসাইতেন, আরেক রানে হাসানকে বসাইতেন। সুম্মা ইয়াযুবুহুমা, এরপর তাদের দুইজনকে এইভাবে নবী মিলাইতেন। মিলানোর পর আল্লাহকে বলতেন, আল্লাহুম্মা আরহামহুমা
ফাইন্নী আরহামহুমা। আল্লাহ, আমি আমার এই দুই নাতিকে খুব মায়া করি, খুব মায়া করি। আল্লাহ, আপনি আমার এই দুই নাতিকে মায়া করেন, দয়া করেন। তাহলে আপনি আপনার দুটো শিশুকে দুই রানে নিবেন, এভাবে মাঝে মাঝে জড়িয়ে ধরে বলবেন আল্লাহ। যদি আরবিটা বলেন মাশাআল্লাহ ভালো, আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামহুমা। আল্লাহ, আমি আমার এই দুই ছেলে মেয়েকে খুব মায়া করি, মমতা করি, মহব্বত করি। আল্লাহ, আমার এই ছেলে মেয়েগুলোকে আপনি মমতার চাদরে জড়িয়ে নেন, আবদ্ধ করে নেন। আমার সন্তানগুলোকেও আপনি মায়া করেন, দয়া করেন। এই দোয়া শিশুর জন্য করা, রানে বসে। কত বলো? 23 নম্বর, শিশুকে স্নেহ করা। শুধু নিজের শিশু না, অন্যের শিশুকেও স্নেহ করবে। তিরমিজির হাদিস, 1920 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ولم يعرف شرف كبيرنا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি শিশুকে স্নেহ করে না আর বড়কে শ্রদ্ধা করে না, সম্মান করে না, সে আমাদের অন্তর্ভুক্ত না। নিজের শিশুকেও মায়া করবেন, অন্যের শিশুকেও মায়া করবেন। কিছু মানুষ আছে, সে শুধু নিজের শিশুকে মায়া করে, অন্যের শিশুদেরকে দেখলে মেজাজটা খারাপ করে রাখে। দেখবেন এর চেহারার দিকে তাকাইলে মনে হয় এশিয়া মহাদেশ চালায়, আসলে আপনাদের এলাকা চা দোকানের সামনে বুঝে রয়েছে। এমন ভাবে থাকে, একটা শিশুর দিকে তাকায়, শিশু ভয় পায়, হেরে যায়। শিশু দেখলে, তারা দেখলে ভয় পায়। আপনি কেন এইভাবে শিশুর সামনে থাকেন? মানে আপনি কে? যার শিশুকে দেখবেন একটা হাসি দিবেন, একটা মুস্কি হাসি দিবেন। এই বাচ্চাকে দেখলে একটা হাসি দিবেন, ওর মন বড় হয়ে যায়। আপনি এমন ভাবে তাকাইলেন ওর দিকে, ভয় পায়া এই রাস্তায় আর কোনদিনে এগুলো করবেন না। নিজের শিশুকে যেমন একটু হাসি দেন, অন্যের শিশুকে দেখলেও এমনি আপনার মন খারাপ থাকলেও ওরে একটা হাসি দিবেন, কারণ ও নিষ্পাল, ও বুঝে না, ওর কোনো গুণা নাই, কিচ্ছু বুঝে না। ওরে একটা হাসি দিয়ে খুশি করেন, রব আপনাকে খুশি করে দিন। 24 নম্বর, শিশুকে চুমু দেওয়া। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 5997 নম্বর হাদিস। আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ মা ক্বাব্বালতু আহাদাম মিনহুম। নবীর এক সাহাবী নবীকে বলে, হুজুর, আমার 10 জন সন্তান, আমি একজনকেও চুমু দেই না। আমার 10 জন সন্তান, আমি একজনকেও চুমু দেই না। নবীজি বলেন, কি বলো তুমি? তোমার ভিতরে দয়া মায়া নাই? মান লা ইয়ারহাম লা ইউরহাম। যে দয়া করে না, তাকে আল্লাহর পক্ষ থেকে দয়া করা হয় না। তুমি যদি তোমার সন্তানকে চুমু না দাও, মায়া না করো, তোমাকে তো মায়া করা হবে না। শিশুকে চুমা দিবা, তোমার সন্তানকে তুমি আদর করবা, তাহলে আল্লাহ তোমাকে দয়া করবে, মায়া করবে। 25 নম্বর, খাবার যখন খাবেন শিশুকে অগ্রাধিকার দেওয়া। একটা ফল খাইতেছেন, একটা ভালো জিনিস খাইতেছেন, শিশুরে একটু দিয়ে নিবেন, পরে আপনি খাইবেন। ও যদি পুরোটা খায়, ও যদি পুরোটা খেয়ে ফেলতে পারে, খেয়ে ফেলো, আপনার দরকার নেই। আর যদি না কিছু খায় আপনারা দেয়, আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আসছে, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাকুরাতিল ফাতিহা। গাছের প্রথম ফলটা আল্লাহ রাসূলের জন্য হাদিয়া আসতো। গাছের প্রথম ফল উতিয়া রাসূলুল্লাহ নবীজিকে দেওয়া হতো বিবাকুরাতিল ফাতিহা। মনে রাখবেন, বাকুরাতুল ফাতিহা অর্থ হলো গাছের প্রথম ফল। বাকুরাতুল ফাতিহা মানে হলো গাছের প্রথম ফল। ফাতিহা মানে ফল, তো এখানে বিবাকুরাতিল ফাতিহা মানে গাছের প্রথম ফলটা নবীজির কাছে হাদিয়া আসতো, যেটা বর্তমানেও মাশাআল্লাহ অনেকে এগুলা পাঠিয়ে থাকে এতিমখানা, মাদ্রাসায়, ওলামায়ে হযরতদের কাছে অনেকে পাঠায়, মাশাআল্লাহ। নবী কি করতেন? ওই ফলটা নিয়ে দোয়া করতেন, আল্লাহ এই প্রথম ফলেও বরকত দেন, আর এই বাগানের শেষ ফলেও আপনি বরকত দিয়ে দিচ্ছেন। এটা বলার পর নবীজির পাশে যে শিশু থাকতো, ওই শিশুকে ফলটা দিয়ে দিতেন, নাও তুমি ফলটা খাও। সুবহানাল্লাহ। প্রথমে ফলটা নবীজি নিতেন, নিয়ে দোয়া করতেন, ফলের বাগানের জন্য দোয়া করতেন, এরপরে নবী তার পাশে থাকা শিশুকে দিয়ে দিতেন। কত নম্বর গেল? 25। 26 নম্বর, এটা আমার সাথে সবাই বলেন, বলেন, ছলে বলে, হাসির ছলেও, মজা করেও শিশুর সাথে মিথ্যা কথা বলা যাবে না। আব্বু এদিকে আসো, মজা দিব, আসার পর মজা দেন নাই, মিথ্যা কথা। আব্বু এদিকে আসো, তোমাকে খেলনা কিনে দিব, দেন নাই খেলনা কিনে, মিথ্যা কথা। শিশুর সাথে মিথ্যা কথা বলা যাবে না। দলিল আবু দাউদ 4991 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, দাআতনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাআতনি উম্মি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি। দাআতনি উম্মি, আমার আম্মা আমারে ডাকছে। নবীজি আমাদের বাসায় ছিলেন, আমার আম্মা আমাকে ডেকে বললেন, তাআল উতিকা, বাবা এদিকে আসো, আমি তোমাকে কিছু দিব। নবীজি আমার আম্মাকে বললেন,
মাযা আরাদতি আন তুআতিহি, এই তুমি তোমার ছেলেকে কি দিবা? আমার আম্মা জবাব দিলেন তুআতিহি তামার, হুজুর আমি আমার ছেলেকে খেজুর দিব। নবীজি বললেন লাম তুআতিহি শাইআ কুতিবাত মিনকা ইনদাল্লাহি কাযিবা, তুমি যদি তোমার সন্তানকে ডাকার পর কিছু না দিতা, তোমার নামে আল্লাহর কাছে একটা মিথ্যা কথা লেখা হবে। অনেকে ভাবতেছে হুজুর আপনি এটা কি বললেন? এটা হাদিস বললাম। 4991 নম্বর হাদিস। নবীজি বলছেন তুমি যদি শিশুকে ডাকার পর ছলে বলে ডাক্তার কিছু না দিলা, তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হবে। শিশুকে ধরা দেওয়া 26 27 নম্বর সহিহ বুখারীর বর্ণনা। শিশু সন্তানকে যখন খাবার খাবে, শিশু সন্তান যখন আমাদের সন্তান যখন খাবার খাবে, তখন শিশু সন্তানকে খাবার খাওয়ার মাঝে মাঝে ভুল হইলে ভুল ধরিয়ে দেওয়া। এটা হলো 27 নম্বর সহিহ বুখারীর বর্ণনা, 5376 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ওমর ইবনে আবি সালামা তিনি বলেন আমি নবীজির ঘরে ছিলাম, ছোট মানুষ। কানাত ইয়াদি তাতিশু ফিস সুফা, আমার হাতটা খাবার খাওয়ার সময় প্লেটের খালি চারদিকে যায়, মনে করে একটা খাবার খায় আমার হাত তখন এখানে যায় তখন ওখানে যায়। নবীজি আমাকে বললেন ইয়া গোলাম, হে বৎস শোনো, সাবিল্লাহ, খাবারের শুরুতে বিসমিল্লাহ বলবা, ওয়াকুল বিয়ামিনিক, ডান হাতে খাইবা, ওয়াকুল বিয়ামিনিক, তোমার সামনে থেকে খাইবা। দেখেন কত সুন্দর তিনটা সুন্নাহ একসাথে শিখিয়ে দিই। সাবিল্লাহ শোনো, বিসমিল্লাহ বলে খাইবা, ওয়াকুল বিয়ামিনিকা, ডান হাতে খাইবা, ওয়াকুল বিয়ামিনিকা, তোমার সামনে থেকে তুমি খাইবা। কিভাবে শিশুকে কথাগুলো নবীজি শিখায় দিলেন? খাইবা আল্লাহর নাম নিয়ে, খাইবা ডান হাতে, তুমি খাবার খাইবা তোমার সামনে থেকে, তুমি এরকম পুরো প্লেটের মধ্যে হাত নাড়াচাড়া করবে না। এইভাবে শিশুকে আপনার ভুল হলে ভুল দিয়ে দেওয়া। আরেকটা হাদিস শুনেন, সহিহ বুখারীর বর্ণনা। হাসান রাদিয়াল্লাহু তাআলা একদিন খাবার খাইছে, ছোট মানুষ। কি করছে তিনি? হাসান রাদিয়াল্লাহু তাআলা আখাযাল হাসান তামারাতাম মিন তামরিস সাদকা, সাদকার একটা খেজুর উনি মুখের মধ্যে দিয়ে দিয়েছে। কিসের? সাদকা। নবী পরিবারের জন্য সাদকা খাওয়া হারাম, নবী পরিবারের জন্য সাদকা খাওয়া জায়েজ। হাসান সাদকার খেজুর মুখে দিয়ে দিয়েছে। মুখে দেওয়ার পর নবীজি বললেন কিখ কিখ, মানে হলো তাড়াতাড়ি নবীর মতো একটা বললেন, তাড়াতাড়ি বের করো বের করো বের করো, এটা বের করো। আমার সাহায্য আল্লাহ নাহনু সাদাকা, তুমি জানো না আমাদের পরিবার সদকা দেই না আমরা, আমাদের জন্য সদকা হালাল না, এটা জানো না, তাড়াতাড়ি বের করো। কি শিখলাম? শিশু সন্তান আমাদের সাথে যখন খাবার খাবে, খাবার খাওয়ার সময় যদি কোনো ভুল করে তার এই ভুলটা ধরিয়ে দেওয়া। আল্লাহ আমাদেরকে এই কথাগুলা মনে রাখার তৌফিক দান করুন। 27 নম্বর 28 নম্বর শিশুর মায়ের মাঝে আর শিশুর মাঝে বিচ্ছেদ না ঘটানো। তোর ছেলের মুখ দেখবি না, কিন্তু মেয়ের মুখ দেখবি না, মারে হুমকি দেয় ঘরের অভিভাবক না, এগুলা না। তিরমিজির হাদিস 1526 নম্বর হাদিস, 1566 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم من فرق بين والدة وولدها فرق الله بينه وبين أحبته يوم القيامة। নবীজি বলেন কেউ যদি কোন শিশুকে তার মায়ের থেকে আলাদা করে দেয়, মায়ের কোল থেকে শিশুকে যদি আলাদা করে, ওই ব্যক্তিকে আর তার প্রিয়জনদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ আলাদা করে দেবেন। এই কাজটা করবে তাকে আর তার প্রিয়জনদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে আলাদা করে দেবেন। শিশুর অধিকার 29 নম্বর অধিকার, শিশু আর তার আপনি পিছন থেকে আইসা শিশুরে সরাইয়া দিয়া ওর মাঝে আর ওর বাবার মাঝে বসলেন, এটা নিষেধ, বসা যাবে না। ও হঠাৎ আপনারে দেখলে ভয় পাবে, ঘটনা কি? আমার আব্বার বাসায় এসে কি বসলো, ভয় পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজলিসুর রাজুলু বাইনা রাজুলি ওয়া বাইনা ইবনিহি, তোমাদের কেউ যেন কোন ব্যক্তি আর তার সন্তানের মাঝখানে আইসা না বসে, তোমাদের কেউ যেন ব্যক্তি আর সন্তানের মাঝখানে আইসা না বসে। শিশু মানুষ হঠাৎ আপনাকে দেখলে ভয় পেতে পারে, অভিভাবকের সাথে বসা, কথার কথাই মাহফিলে বসা, আপনি কোত্থেকে আইসা মাঝখান দিয়ে ঢুকছেন, অত পুরো চিৎকার দিয়ে উঠবে, কে আমার বসে না। কয় নাম্বার গেল না? 29 নম্বর। হ্যাঁ 30 নম্বর শিশুর জন্য দোয়া করা। বলেন শিশুর জন্য কি করা? দোয়া করা। সহিহ বুখারীর বর্ণনা 6344 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা নবীজি কি বলেন, খাদিমুকা আনাস ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার খাদেম আনাস, উদউল্লাহ লাহু, হুজুর আনাসের জন্য একটু দোয়া করেন।
নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আ'তাইতাহু। আল্লাহ আনাসের সম্পদ বাড়ায়া দেন, আনাসের সন্তান বাড়ায়া দেন, আর এই সন্তানের সম্পদের মধ্যে আপনি বরকত দান করেন। দোয়াটা দেখেন কি করছে, আল্লাহ আনাসের সম্পদ বাড়ায়া দেন, সন্তান বাড়ায়া দেন, সম্পদ আর সন্তানের মাঝে আপনি বরকত দান করেন। কত নম্বর? 30। 31 নম্বর, সন্তানের জন্য বদদুয়া না করা। আবু দাউদ 1532 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا تدعوا على انفسكم ولا على اولادكم ولا على اموالكم ولا على خدمكم وفي روايه لا تدعوا على انفسكم ولا تدعوا على اموالكم ولا تدعوا على خدمكم ولا تدعوا على اولادكم। এই হাদিসে চারটা বদদুয়া করতে আল্লাহ নিষেধ করছে। মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে, লা তাদউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের বিরুদ্ধে বদদুয়া করো না। মাঝে মাঝে বলে, আমি যদি মরে যেতাম, হ্যাঁ বলে ভালো ছিল, আরে বলে আর কান, ইস মরে গেলে ঠিক হয়ে যেত, গাড়িটা নিচে মরতাম একদম ভালো হতো না, এটা বলা যাবে না। তোমরা নিজেদের বিরুদ্ধে বদদুয়া করবে না। 2, লা তাদউ আলা আওলাদিকুম, সন্তানের বিরুদ্ধে বদদুয়া করবা না। তুই গাড়ি তোলে বলে মরতে পারলি না, রাগে বলে ফেলে, এতজন মরে তুই মরতে পারছ, এইভাবে বদদুয়া করা যাবে না। 3 নাম্বার, ওয়ালা তাদউ আলা খাদামিকুম, চাকর বাকরদের বিরুদ্ধে বদদুয়া করা যাবে না। সুবহানাল্লাহ, চাকরদের বিরুদ্ধে বদদুয়া করা যাবে না। 4, ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, সম্পদের বিরুদ্ধে বদদুয়া করা যাবে না। ইস আমার সম্পদগুলো ধ্বংস হয়ে গেলে ভালো হইতো, তাহলে অন্তত তোর মতো সন্তানরা আমার চেহারা দেখা লাগতো না, এরকম অনেকে বইলা ফেলে আর কি, তোর মতো সন্তানকে দেওয়া লাগতো না, এগুলা না বলা। তাহলে নিজের ধ্বংসের জন্য বদদুয়া না করা, সন্তানের ধ্বংসের জন্য বদদুয়া না করা, খাদেম চাকর বাকরের ধ্বংস আর বদদুয়া না করা, আর নিজের সম্পদ ধ্বংস হওয়া, এই বদদুয়া না করা। কত গেল? 31। 32 নাম্বার, শিশু সন্তানের কোনো কিছু আপনি নিলে ওর অনুমতি লাগবে। আজিব কথা, মানে বুখারীর বর্ণনা 2602 নম্বর হাদিস, 2602 নম্বর হাদিস। কোন কথা কি দলিল ছাড়া হয়েছে পর্যন্ত একটা? তার মানে আপনি মনে মনে এটা নেওয়ার সুযোগ নাই। এটা মনে হয় কেমন জানি না, এটা মনে হয় হাদিস, মনে হয় না, এটা ঠিক। শিশু সন্তানের কিছু নিতে হলে বলা, বাবা এটা নেই, আমি মা এটা নেই, হালাল জিনিস হইতে বাবা, আবার হারাম জিনিস ওর হাতে অনুমতি লাগবে না, ওটা ভেঙে ফেলবে। বুখারী 2602 নম্বর হাদিসটা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশরাব, আমাদের নবীজির কাছে পানীয় হাদিয়া আসছে। পানীয় মানে ওই যুগে আপনার যে পানীয় হতে পারে, হয়তো আঙ্গুরের কোনো নিংড়ানো রস নিয়ে আসছে নবীর কাছে, অথবা কোনো ফলের রস নবীর কাছে হাদিয়া আসছে। নবীজির কাছে যখন এই পানিটা আসছে, ওয়ান ইয়ামিনিহি গোলাম ওয়ান ইয়াসারিহি আশিয়া। এবার বুঝেন, নবীর ডান পাশে ছিল একজন শিশু আর বাম পাশে ছিল অনেক বয়স্ক মানুষ। তাহলে এক পাশে শিশু আর এক পাশে বয়স্ক মানুষ। তো যখন নাকি নবীজির কাছে হাদিয়া আসছে, নবীজির অভ্যাস ছিল এমন, নবী যখন কোনো কিছু পান করতেন, খাইতেন, সাথে যারা থাকতো তাদের সবাইকে আল্লাহ রাসূল দিতেন। তো নবীর কাছে পানি আসছে, ফাশারিবা, নবী পানি পান করছে। বলেন তো কে পানি পান করছে? তাহলে ঠোঁট লাগছে কার? সুবহানাল্লাহ। এবার নবী ওই শিশুকে বললেন, শোনো, তুমি তো ছোট্ট মানুষ, এখানে এখন অধিকার তোমার, এই পানীয় পান করার অধিকার তোমার। ইন আজিনতালি, তুমি যদি আমার অনুমতি দাও, তাতই তো হাউলা, তোমার যে বয়স্ক বড়রা আছে, তাহলে আমি তাদেরকে এটা দিতে পারি। তুমি অনুমতি দিলে। শিশু কি বললেন জানেন? মা তুলি উসিরা বিনাসিবিকা মিনকা ইয়া রাসূলুল্লাহ আহাদান, ওগো আল্লাহর নবী, আপনার মুখে লাগা অংশ আমি কাউকে দিতে রাজি না। মুরব্বীদেরকে আমি এটা দিয়ে দিই। নবীজি বললেন, জি না, আমি অনুমতি দিব না। কেন? আপনার অংশ যেটা, এটা আমি কাউকে দিতে পারি না, এটা আমি কাউকে দিব না, এটা আমি মানব। সুবহানাল্লাহ। এখান থেকে শিখলাম, শিশুর থেকে নবীজি কিভাবে বলে দেখেন, ইন আজিনতালি, তুমি যদি অনুমতি দাও আমাকে, তাতই তো হাউলা, তাহলে পানীয়টা এই মুরব্বী মানুষ এখানে তাদেরকে দেই। ওই শিশু বললেন, মা কুনতু উসিরা বিনাসিবিকা মিনকা, আপনার লাগা অংশ, আপনার মুখের ছোঁয়া অংশ, এটা আমি কাউকে প্রাধান্য দিতে পারি না, এটা আমি আমারই প্রাধান্য দিতে পারি, আমি আর কাউকে দিব না, এটা আমি পান করব। সুবহানাল্লাহ। কত গেল বলেন? 32। 32 দুগুণে কত বলেন? কত? আরো আছে 32টা। ওই 32টা আমার কিতাবটা যাদের কাছে আছে ওখানে বলে দিবেন।
মিম্বরে আমানতের প্রথম খণ্ডে আছে। এই 32 শৈশব থেকে অধিকারগুলো বললাম, আরো আছে 32টা। 32 দুগুণে কত হয়? 64টা। মিম্বরে আমানতের প্রথম খণ্ডে পুরা 64টা বিস্তারিত আলোচনা আছে। 32 হলো এই শিশু থেকে মোটামুটি বড় হওয়া পর্যন্ত আলোচনা। এই আলোচনার আলোকে আমরা আমাদের সন্তানদেরকে সভ্য আদর্শ সন্তানে রূপান্তরিত করার চেষ্টা করব। মিম্বরে আমানতের 1 নম্বর খণ্ডে বাকি 32টা অধিকার পাবেন। আর 2 নম্বর খণ্ডে শিশুর আরো কিছু অধিকার আছে, সেটা হলো শিশুকে শৈশব থেকে শিরিক বেদাত সম্পর্কে সচেতন করা। কিভাবে সচেতন করবেন? শিরকি কাজ দেখলে আপনি একটু ঘৃণা আপনার আচরণ করবেন মুখে। ও যেন আপনার বলে বাবা কি হলো, বলবেন এগুলো ভালো জিনিস না, এগুলো হারাম। ও যেন ছোটবেলা বুঝে হারাম, আস্তে আস্তে বড় হইলে যেন বুঝতে পারে যে এই কাজগুলো হারাম। কারণ যাদের বাপদাদা বেদাতগিরি করে, ওই শৈশব থেকে দেখতে দেখতে ও বড় হলে বেদাত করে, ও শিরিক করে। এটা 2 নম্বর খণ্ডে পাবেন, শিরিক বেদাত সম্পর্কে সচেতনতা। 3 নম্বর খণ্ডে শিশুকে হালাল হারাম শিক্ষা দেওয়া। আপনি একটা হারাম জিনিস দেখলেন, আপনি এটা ছুবেন না। ও আপনারা যেন জিজ্ঞাসা করে বাবা তুমি এটা ধরলা না কেন? ও যেন জিজ্ঞাসা করে মা আম্মু আপনি এটা ধরলেন না কেন? মা আর বাবা জবাব দেবে এটা হারাম, এটা ধরলে আল্লাহ গুনাহ দেয়। ও যেন আস্তে আস্তে বুঝতে পারে এই হারাম জিনিস আমার বাবা ধরে না, আমার মা ধরে না, আমার ভাই ধরে না, এটা আমিও ছোঁয়া যাবে না। ও যেন এটা বুঝতে পারে। মনে থাকবেন ইনশাআল্লাহ। এটা 3 নম্বর খণ্ডে পাবেন হালাল হারাম। 4 নম্বর খণ্ডে স্বামী স্ত্রীর অধিকার, কিভাবে দুইজনে মিলেমিশে একটা আদর্শ সংসার গড়ে তুলবেন। 5 নম্বর খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই যে তাওহীদ শিক্ষা দেওয়ার একটা আলোচনা ছিল শিশুকে, এই ব্যাপারে ব্যাখ্যা পাবেন পুরো 250 পৃষ্ঠা। 6 নম্বর খণ্ডে নামাজ, যেটা 17 নম্বর আলোচনায় গেছে শিশুর অধিকার, যে শৈশব থেকে ইমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। এই নামাজ সম্পর্কে প্রায় 250 পৃষ্ঠার আলোচনা পাবেন 6 নম্বর খণ্ডে। 7-8 নম্বর খণ্ডে পাবেন মাসালা, শিশুর প্রস্রাব গায়ে লাগলে নাপাক হবে কিনা। অনেকে ভাবে কি শিশুর প্রস্রাব লাগলে মনে হয় নাপাক হবে না, এরকম মনে মানসিকতা আছে। এই আলোচনাগুলো পাবেন 7-8 নম্বর খণ্ডে। 9 নম্বর খণ্ডে রমজান, যাকাত, শিশু বালেগ হওয়ার আগেই ওরে 2, 3, 4, 5, 10টা রোজা রাখা অভ্যাস করা, যেন বালেগ হওয়ার পরে 30টা রোজা 29টা রোজা রাখা ওর জন্য কষ্টকর না হয়। এই ব্যাপারে আলোচনা 9 নম্বর খণ্ডে। 10 নম্বর খণ্ডে হজ, কোরবানি, আর হলো আপনার ওই মহরম সফর ইত্যাদি সম্পর্কে আলোচনা। যাদের প্রয়োজন হবে এই ড্রাইভার ভাইয়ের গাড়িতে ওনার কাছে আছে, ওনার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এখান থেকে না পাইলে কোনো লাইব্রেরিওয়ালাদেরকে বলবেন, সংগ্রহ করে দিবে। আমার আরেকটা সংকলন আছে পাপ, কি নাম বলেন? কিতাবের নাম কি? পাপ। এটা 2 খণ্ড, প্রায় 600 পৃষ্ঠার বেশি। এই কিতাবটা ওনার কাছে থাকতে পারে, যদি এটা থাকে এটাও সংগ্রহ করে নেন। প্রথম খণ্ডের আলোচনা 130টার বেশি পাপ সম্পর্কে জানবেন। দ্বিতীয় খণ্ডের আলোচনা পাপ থেকে বাঁচার প্রায় 60টা প্লাস উপায় জানবেন। প্রথম খণ্ডের আলোচনা পাপ সম্পর্কে, দ্বিতীয় খণ্ডের আলোচনা পাপ থেকে বাঁচার উপায়। আজকের সর্বশেষ কথা বলেন, শিশুর এই অধিকারগুলা বলেন তখনই প্রতিষ্ঠিত হবে যখন আমরা ওকে কার্টুন থেকে দূরে রাখবো। কার্টুন একটা হাতে দিয়ে বসায় রাখে খেলার জন্য, এগুলার জন্য। এগুলা তখনই পারবেন যখন এই জিনিসটা ওর হাতে না দিবেন। এইভাবে ঘন্টার পর ঘন্টা থাকে, জন্য আপনি কিন্তু এটা থেকে দূরে রাখতে হবে। এটা হলো আপনার আজকের অধিকার গুলার মধ্যে আমি এটা লিখি নাই যে এটাই আজকের সেরা অধিকার, যে ওরে মোবাইল থেকে ইলেকট্রনিক মিডিয়া থেকে দূরে রাখা। এটাই হলো আজকের প্রধান আলোচনা। আর বাকিগুলা মনে রাখেন যতটুকু আছে। আর এটা হলো সেরা কথা, যে শিশুকে এই বাক্স থেকে দূরে রাখতে হবে। সেটা বড় বাক্স হোক, ছোট বাক্স হোক, মিনি বাক্স হোক, আর দেয়ালের বড় পর্দা হোক, এগুলো থেকে দূরে রাখুন। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।